মেট্রো রেল স্টেশনের খোলা জায়গায় জামাতে নামাজ পড়ার ছবি পোস্ট করেন অনেকে, সাথে ক্যাপশন দেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ জাতীয় শব্দ। অথচ প্রতিটি স্টেশনের কাছে রয়েছে বিভিন্ন মসজিদ। ইসলামে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ও পাক পবিত্র স্থানে নামাজ পড়ার কথা। স্টেশনে প্রবেশের আগে বা স্টেশন থেকে বের হয়ে কোনো মসজিদে নামাজ পড়ার বদলে কেন মেট্রো স্টেশনের খোলা জায়গায় স্রেফ ফ্লোরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে, এই প্রশ্নের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। একইভাবে মিটিং মিছিলের সময় রাস্তা আটকে রাস্তার উপরই নামাজে দাঁড়িয়ে যান কিছু ব্যক্তি, থাকে না কোনো জায়নামাজ, এরপর সে ছবির ক্যাপশনে একই পরিচিত শব্দ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিছু বললেই বংশ পরিবার তুলে গালিগালাজ। ইসলাম রক্ষার নামে মববাজিও দেখা গেছে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময়। ইসলামের নামে ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী এ ধরনের কাজেরই নতুন রূপ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মসজিদ স্থাপনের ঘটনাটি। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে 7টি মসজিদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, জিয়া শিশু পার্ক মসজিদ, সুপ্রিম কোর্টের অ্যানেক্স বার বিল্ডিং মসজিদ, হাইকোর্ট মাজার মসজিদ, শিশু একাডেমি মসজিদ, হযরত হাজী খাজা শাহবাজ খান মসজিদ, বাংলা একাডেমি ওয়াক্তিয়া মসজিদ। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও রয়েছে নামাজ পড়ার জায়গা। দোয়েল চত্বরে কার্জন হলের পাশে আছে ঐতিহাসিক মুসা খান মসজিদ। দুঃখজনক সত্য হচ্ছে এই মসজিদগুলোর কোনো ওয়াক্তের জামাতে 1.5, 2 বা 3 কাতারের বেশি মুসল্লি হয় না। অনেক সময় পূরণ হয় না 1 কাতারও। বাঙালির ফেসবুকে ইসলাম নিয়ে তর্ক করতে যত পছন্দ করে, নামাজ পড়া ও ইসলাম চর্চায় তত আগ্রহী নয়। এমন এক পারিপার্শ্বিকতায় সুপরিসর সোহরাওয়ার্দী উদ্যান, আগে যা রমনা রেসকোর্স ময়দান হিসেবে পরিচিত ছিল, সেখানে বিনা অনুমতিতে মসজিদ স্থাপন করতে নেমে গেলেন জনৈক রাজীব শাহ। এই সুবিশাল পার্কের ঐতিহাসিক পরিচয় রয়েছে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই উদ্যানে কোনো বসতি নেই। আছে শিখা চিরন্তন, স্বাধীনতা জাদুঘর, স্বাধীনতা স্তম্ভ, মুক্তমঞ্চ, 300 বছর পূর্বে নির্মিত রমনা কালী মন্দির। উদ্যানে ফেব্রুয়ারিতে অমর একুশের বইমেলার বর্ধিতাংশ বসে। রাজনৈতিক সমাবেশ হয় সারা বছর জুড়ে বিশাল ময়দানে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেবী, ছিনতাইকারী, কর্মী ও ভাবুঘুরেদের কারণে সন্ধ্যা থেকেই অবস্থা হয় ভয়াবহ। চারপাশ মসজিদ বেষ্টিত সেই সোহরাওয়ার্দীতেই মসজিদ নির্মাণের পরিকল্পনা করলেন রাজীব শাহ। ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি অস্থায়ী নামাজের স্থান তৈরি করা হয়। ওযুর জন্য রাখা হয় পানির ড্রাম, টানানো হয় নামাজের জায়গা লেখা সাইন। পাশাপাশি মসজিদ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছিল। নেওয়া হতে থাকে আর্থিক সাহায্য। পেশায় টোকায় রাজীব শাহ ইট, কার্পেট ও জায়নামাজ বিছালেন। ইট সংগ্রহ করলেন পাশের মুক্তমঞ্চ বা নাট্যশালা এলাকা থেকে রাতের অন্ধকারে এনে। ওযুর পানির জন্য বসানো হয় পানির ট্যাঙ্ক, করা হয় ওয়াশরুমের ব্যবস্থা। মসজিদে কয়েকটি কোরআন, রেহেল, কোরআনের বঙ্গানুবাদ, ট্রাঙ্ক ও রাজীবের থাকার ঘরে রয়েছে একটি চেয়ার। শুক্রবার একদল মানুষ সেখানে নামাজ আদায় করলে পুরো বিষয়টি জনসাধারণের নজরে আসে। মজার ব্যাপার হলো, অস্থায়ী এই মসজিদের পাশে রাজীব ধান ক্ষেত করলেন। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়িয়ে দিলেন বিএনপির পতাকা। গণমাধ্যমকে বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রয়াত মা খালেদা জিয়াকে আমি পছন্দ করি, এজন্য মসজিদটি খালেদা জিয়ার নামে করতে চাই। এরপর সেখানেই খুপড়ি ঘরে শুরু করলেন বসবাস। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়ে দেন নবাবপাড়া। কিন্তু সরকারি জায়গায় অনুমতি ছাড়া কিভাবে এসব করলেন? এতগুলো মসজিদ ঘেরা এলাকায় খোলা মাঠে কেন মসজিদ? এমন প্রশ্ন উঠলে রাজীব যা বললেন তার মোদ্দা অর্থ, আল্লাহর ঘর করতে আবার অনুমতি কিসের? অথচ ইসলামে মসজিদের জায়গার মালিকানা প্রসঙ্গে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। জমি জবরদখল করে বা জোরপূর্বক দখল করে মসজিদ নির্মাণ করা শরীয়তে সম্পূর্ণ হারাম ও অবৈধ। কিন্তু আমরা যে ধর্মচর্চার চেয়েও তৌহিদি জোশ দেখানোতে বেশি আগ্রহী। শেষ অবধি প্রশাসনের বাধায় রাজীব শাহের খায়েশ পূরণ হয়নি। ফাঁস হয় তার জীবনের ভিডিও। সামনে আসে মসজিদের অজুহাতে অর্থ সহায়তা নেওয়া এবং উদ্যানে নিজের জন্য জায়গা দখল করার উদ্দেশ্য। গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর পুলিশের যৌথ অভিযানে সরিয়ে নেয় তার কথিত মসজিদের সব স্থাপনা।